স্নেহ ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের ই লার্নিং ক্লাস চলছে সমগ্র শিক্ষা মিশন পূর্ব মেদিনীপুরের পরিচালনায়। আমরা এখন অঙ্কের, গণিতের বা ম্যাথামেটিক্স যাই বলো না কেন, দশম শ্রেণী ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস সেই চ্যাপ্টারে, সেই অংশের একটা চ্যাপ্টার একটু আলোচনা করব, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন অথবা বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক। খুব গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল চ্যাপ্টার, কিন্তু সহজ চ্যাপ্টার। দেখো, এইটা জানতে গেলে তোমাদের আগে মনোটনিক ফাংশনটা কী সেটা বুঝতে হবে। মনোটনিক ফাংশন আর কিছুই নয়। যখন মনোটনিক ফাংশনের দুরকম হয়, একোদ্দিষ্ট মনোটনিক ফাংশন, যেটাকে ইংরেজিতে বলছি, বাংলায় বলছে একোদ্দিষ্ট অপেক্ষক। তার একোদ্দিষ্ট অপেক্ষক কী কী হতে পারে? একোদ্দিষ্ট আরোহী হতে পারে, একোদ্দিষ্ট অবরোহী হতে পারে, আবার যথার্থ একোদ্দিষ্ট আরোহী, যথার্থ একোদ্দিষ্ট অবরোহী হতে পারে। যাই হোক না কেন, এই চারটার যে কোনো একটা হলেই ওটাকে মনোটনিক ফাংশন বা একোদ্দিষ্ট অপেক্ষক বলা হবে। কিন্তু একোদ্দিষ্ট আরোহী মনোটনিক ফাংশন কাকে বলা হবে? না, যদি একটা অপেক্ষক y সমান fx অপেক্ষকটা যদি a lesser equal to x, a lesser equal to x lesser equal to b বিস্তারে সংজ্ঞাত হয় এবং ওই বিস্তারে x এর দুটো মান x1 এবং x2 পেলাম, যার x1 x2 পেলাম, কিন্তু সেখানে মনে করি x2 গ্রেটার দ্যান x1, এই যদি হয় তাহলে কি বললা হবে না, y equal to fx অপেক্ষক এই বিস্তারে সংজ্ঞাত হবে এবং ওই বিস্তারে x এর দুটো মান ধরলাম x1 x2 এবং তাদের মধ্যে দুটো অসমান মান, এবং ধরলাম যেহেতু অসমান কেউ বড় হবে কেউ ছোট হবে, মানে মনে করি x2 গ্রেটার দেন x1 এবং y সমান fx এর এই দুটো বিন্দুতে দুটো মান থাকবে, একটা হবে fx2 আর একটা হবে fx1। তাহলে এই দুটো মানের আবার কেউ বড় হবে কেউ ছোট হবে। যদি x2 গ্রেটার দেন x1 এর ক্ষেত্রে fx2 গ্রেটার অর ইকুয়াল টু হয় তাহলে একোদ্দিষ্ট আরোহী অপেক্ষক। আবার x2 গ্রেটার দেন x1 কিন্তু যদি উল্টো ঘটনা ঘটে, এইটা হয়ে যায়, তাহলে একোদ্দিষ্ট অবরোহী অপেক্ষক হবে, তার বৈশিষ্ট্য চলে আসবে। এই যে ইকুয়াল সাইন, গ্রেটার ইকুয়াল টু লেসার ইকুয়াল টু যদি চলে যায়, তাহলে যদি এরকম কেসটা হয় গ্রেটার দেন স্ট্রিক্টলি, এবং এই ক্ষেত্রে যদি স্ট্রিক্টলি লেস দেন সাইনটা হয়, তাহলে এটা যেমন একোদ্দিষ্ট আরোহী ছিল, এটা হবে যথার্থ একোদ্দিষ্ট আরোহী। এটা একোদ্দিষ্ট অবরোহী ছিল, তখন এটাকে বলো যথার্থ একোদ্দিষ্ট অবরোহী। এটা মনোটনিক ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ডিক্রিজিং, এটাকে বলো স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং ফাংশন। এই ব্যাপারগুলো এই চ্যাপ্টারে লাগবে, যে কখন অপেক্ষকটা ইনক্রিজ হবে কখন ডিক্রিজিং হবে, তার এই কথাগুলো মনে রেখে আমাদের বাকি কথা সাহায্য নিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজভাবে করতে পারবো। দেখো, এখানে কয়েকটা ছবি দেওয়া আছে। আমরা যে এতক্ষণ ইনক্রিজিং ডিক্রিজিং বা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক নিয়ে কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করলাম, মনোটনিক ফাংশনটা কি, মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ডিক্রিজিং কি, স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং ফাংশনটা কি, সেটা আমরা একটু আলোচনা করলাম। এবার ছবিতে দেখো, এই ছবিতে ধরো ওই y ইকুয়াল টু fx অপেক্ষকটা a লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু b বিস্তারের সংজ্ঞাত। এখানে x ইকুয়াল টু a x ইকুয়াল টু b, এই ধরো এই অপেক্ষকটা বক্র হচ্ছে এইটা, তাহলে x এর মান বাড়ার সমস্যা, এইটা a হলে এইটা f এ হবে, এখানে x এর যে মানটা থাকে fx এর মানটা সেইটা হবে, এইটা যদি x এর মান b হয় তাহলে f b হবে। দেখতে পাচ্ছ x যত বাড়ছে f bটাও তত বাড়ছে, তার মানে এই অপেক্ষকটা এই বিস্তারে এখানে ইনক্রিজিং বাড়তে আছে ক্রমশ, এবং তখন যে কোনো একটা বিন্দু পিতে যদি একটা ট্যানজেন্ট বা স্পর্শক টানি x অক্ষের ধনাত্মক দিকের সহিত দেখো সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, তার প্রবণতা ট্যান সাই, প্রবণতা সমান আমরা জানি কি dy/dx, অর্থাৎ dy/dx যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অপেক্ষকটা কি হবে? ইনক্রিজিং হবে।
এখানেও যে একটা ছবি দেখো, যদি y ইকুয়াল টু fx ছবিটা এইরকম হয়, তাই x ইকুয়াল টু b, যখন এ বাড়তে থাকছে fx এর মানটা ক্রমশ বাড়তে আছে। তাহলে এইটা ধরো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এখানে যেমন দেওয়া আছে, এখানে দিয়ে দাও এ পয়েন্ট, এটা মনে করো এটা এ, এটা বি। তাহলে ওটা যাচ্ছি আমি পরে। তাহলে এখানেও ছবিটা দেখো যে একটা বিন্দু ওই বক্রের উপর y ইকুয়াল টু fx ব্লকের ছবিটা যদি এইটা হয়, যখন x বাড়ছে fx এর মানটাও বাড়ছে, এবং তার একটা বিন্দু যদি পি নেই বক্রের পরে, সেখান থেকে স্পর্শকের দেখো এখানেও কিন্তু সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, কারণ এখানেও এই শর্ত dy/ds > 0, অর্থাৎ ওটা ইনক্রিজিং ফাংশন হবে। আবার এইখানে কিন্তু যখন এইটা x এর মান a, এটা x এর মান b, দেখো যত x এর মান এখানে x ছিল তখন এটা f, এখানে যে x এর মানটা এখানে বয়ে গেছে কিন্তু এখানে কিন্তু কমে গেছে, fx এর মান ওই পয়েন্টে কমে যাবে, ক্রমশ এখানে আরও কমতে আছে। তার মানে x এর মান যত বাড়ছে y ইকুয়াল টু fx এর মানটা ক্রমশ কমতে, বিপরীত ঘটনা করছে অর্থাৎ। এবং সেক্ষেত্রেও দেখো ট্যানজেন্ট একটা স্থূলকোণ উৎপন্ন করেছে x অক্ষে ধনাত্মক দিকের সহিত, আর স্থূলকোণ হলে ট্যান সাই নেগেটিভ হয়, আর ট্যান সাই মানে কি dy/dx, অর্থাৎ dy/dx <0 হবে। সুতরাং dy সামাপ করলে কি দাঁড়াচ্ছে, dy/dx যদি <0 হয় অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে, আর dy/dx যদি <0 হয় ক্ষয়িষ্ণু হবে। আর মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ডিক্রিজিং, টোটাল যে আগে যে কথাগুলো বলা হয়েছে, এখন যে কথাগুলো বলা হলো, সেইগুলোর কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। এবং যদি কোনো বিন্দুতে ওই বিন্দুতে dy/dx <0, তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে। যে বিন্দুতে dy/dx <0, সেই বিন্দুতে অপেক্ষকটা ক্ষয়িষ্ণু হবে। এই বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর ব্যাপারটা একটু মাথায় রেখে তোমাদের অঙ্কগুলো কষতে হবে। ব্যাপারটা কিছুই নেই, দেখো কয়েকটা অঙ্ক আসলে তোমাদের কাছে এই চ্যাপ্টার এত সহজ হয়ে যাবে, মজা পাবে যে আরও কিছু অঙ্ক বসি বলে মনে হবে। দেখো আমরা প্রথম অঙ্কে যাব, তবে dy/dx <0 হলে কী হবে, <0 হলে কী হবে, যা আলোচনা করা হলো ওইগুলো একটু মনে রাখতে হবে এবং মনে থেকেও যাবে। ব্যাপারটা জটিল নয়, অতি সহজ, ছবি দিয়েও বোঝানো হলো তোমাদের। এবারে অঙ্কের মাধ্যমে আমরা প্রয়োগ করব। দেখাও যে, আমি লিখছি না, শুধু অপেক্ষকটা দেখাও যে 2x³ প্লাস 3x² মাইনাস 72x প্লাস 25, এইটা x এর অপেক্ষকটি দেখাও যে x less than -4, x greater than 3, অথবা x greater than 3 হলে ক্রমবর্ধমান বা বর্ধমান হবে, অর্থাৎ বর্ধিষ্ণু হবে। আমি পুরোটা লিখলাম না, বলে দিচ্ছি। তাহলে অঙ্কটা কি না, এই অপেক্ষকটা x less than 4 অথবা x greater than 3 তে বর্ধনশীল হবে, বর্ধমান হবে, অর্থাৎ ইনক্রিজিং হবে, সেইটা আমাকে দেখাতে হবে। তাহলে আমরা ওইটা ইনক্রিজিং ডিক্রিজিং পরে আমরা ছবি দিয়ে কী করেছিলাম, dy/dxটা নিয়ে আলোচনা করেছিলাম। dy/dx মানে কি f'(x), y ইকুয়াল টু fx এর dy/dx মানে f'(x), এখানে fx দেওয়া আছে, অতএব f'(x) সমান কত আগে তোমাকে বের করে নিতে হবে। তাহলে ডেরিভেটিভ নিয়ম অনুসারে এখানে 3x² মানে 6x² প্লাস 6x মাইনাস 72, তার মানে 6 কমন নিলে x² প্লাস x প্লাস 12 6 72, তার মানে 6 ইন্টু 4 3 12, তাহলে কী হবে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3। এগুলো তো মুখোমুখি করতে পারবে, না পারলে যেমন উৎপাদকের বিশ্লেষণ শিখেছো সেইভাবে তোমরা করবে, ক্লাস 7-এ যা করেছো। এইবার আমাদের আলোচনায় যেতে হবে বর্ধিষ্ণু, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে f'(কে <0 দেখাতে হবে, অন্য আর কিছু নয়। এবং দেখো এইখানে যে উৎপাদকগুলো আসবে সেইগুলো যদি মনে মনে 0 করা আলাদা করে, এই কন্ডিশনগুলো চলে আসবে। x + 4 = 0 করলে x = -4, তাহলে -4 দেখতে পাচ্ছ। x - 3 = 0 করলে x = 3 আসবে। এইবারে সংখ্যা রেখায় যদি তুমি একটু আলোচনাটা প্লেস করো, এইটা মূল বিন্দু, এইটা x = 3, এইটা x = -4 যদি মনে করো, তাহলে x less than -4 মানে এই দিকটা, x greater than 3 মানে ওই দিকটা। এই দুটো ক্ষেত্রে বর্ধিষ্ণু দেখাতে হবে। আচ্ছা দেখো, বর্ধিষ্ণু দেখাতে হয় মানে কি, f'(কে এই দুটো ক্ষেত্রে এইখানে x এর যত মান আছে, এইখানে x এর যত মান আছে,
সেইখানে এই দুটো ক্ষেত্রেই এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 দেখালেই কিন্তু আমি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আচ্ছা মনে মনে ধরো এক্স লেস দেন -4 মানে ধরো সাপোজ -5, এখানে -5 বসালে দেখো এক্স -5 + 4 -1 -5 মাইনাস দুটো মাইনাস, তার মানে তুমি লিখবে এক্স লেস দেন এত সব না করে বোঝানোর জন্য -5 ধরলাম, তুমি একবার লিখতে পারবে এক্স লেস দেন -4 হলে এক্স প্লাস 4 লেস দেন 0 হবে, এক্স মাইনাস 3 লেস দেন 0 হবে, অর্থাৎ এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0, বা 6 আছে এখানে 6 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 যখন এক্স লেস দেন -4। অর্থাৎ কি লিখব, অতএব এক্স লেস দেন -4 হলে এফ এক্স বর্ধমান, একটা প্রমাণ হলো। আবার যদি এক্স গ্রেটার দেন 3 হয়, সাপোজ তুমি 4 ধরলে, তাহলে 4, তাহলে 4 + 4 8 পজিটিভ, 4 - 3 পজিটিভ, তাহলে একই রকমভাবে এক্স আবার এক্স গ্রেটার দেন 3 হলে এক্স প্লাস 4 গ্রেটার দেন 0 আর এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0। অতএব একবার লিখলাম 6 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0। অতএব এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 যখন এক্স গ্রেটার দেন 3, অর্থাৎ এক্স গ্রেটার দেন 3 হলে অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে। তাহলে কি লিখবে, অতএব এক্স গ্রেটার দেন 3 হলে এফ এক্স বর্ধনশীল, বর্ধমান, যেমন যে অঙ্গে ভাষা থাকবে সেটা লিখবে। তাহলে দুটো দেখানো হলো, এক্স লেস দেন -4 হলে এফ এক্স বর্ধমান হবে, এক্স গ্রেটার দেন 3 হলেও এফ এক্স বর্ধমান হবে। তাহলে এবার সিদ্ধান্তটা যেমন প্রশ্নে ছিল তেমন লিখে দিবে। সুতরাং এফ এক্স অপেক্ষকটি এইটা অথবা এইটা হলে বর্ধনশীল হবে, প্রমাণিত। তাহলে সহজে দেখো কনসেপ্টটা কাজে লাগিয়ে যা যা আলোচনা করেছি সেই কথাগুলো কাজে লাগিয়ে তোমাকে অঙ্কগুলো কষতে হবে। তাহলে এই অঙ্কটার দ্বারা তুমি নিশ্চয়ই একটু কনসেপ্ট ডেভেলপ করেছো। চলো পরের অঙ্কে যাই, কিভাবে আরো কনসেপ্টটাকে ডেভেলপ করা যায়। দেখাও যে এক্স গ্রেটার দেন হাফ হলে এক্স ইন্টু 4x² - 3 ক্রমবর্ধমান, মানে এটাও ইনক্রিজিং দেখাতে হবে। তাহলে ধরি এফ এক্স সমান এক্স ইন্টু 4x² - 3, তার মানে দাঁড়ালো 4x³ - 3x। তাহলে আমাদের কি এফ এক্স থেকে এফ ড্যাশ এক্সটা বের করা প্রথম কাজ। তাহলে এটা হবে 4 × 3 = 12x² - 3, 3 কমন নিলে 4x² - 1 সমান 3 ইন্টু 2x + 1 ইন্টু 2x - 1। এইবারে আসো, এক্স গ্রেটার দেন হাফ মানে কি, অবশ্যই এক্সটা ধনাত্মক, তার মানে 2x + 1টা ধনাত্মক। এবার 2x - 1 ধনাত্মক দেখাতে পারলেই কাজ হয়ে যাবে, কারণ ক্রমবর্ধন মানে এফ ড্যাশ এক্সটাকে গ্রেটার দেন 0 দেখাতে হবে, আর এ প্লাস তো ধনাত্মক। তাহলে এখন এটা লিখে দিতে পারো গ্রেটার দেন 0। এবার লিখবে যেহেতু এক্স গ্রেটার দেন হাফ, অতএব 2x গ্রেটার দেন 1 বা 2x - 1 গ্রেটার দেন 0। তাহলে দেখো এক্স গ্রেটার দেন হাফ মানে 2x গ্রেটার দেন 1, 2x - 1, তাহলে এই গ্রেটার দেন 0 হয়ে গেলো। তাহলে 2x - ধনাত্মক, 2x - 1 উৎপাদকটা ধনাত্মক, এবং 2x + 1 অবভিয়াসলি ধনাত্মক হবে, কারণ যেহেতু x গ্রেটার দেন হাফ, 0 চেয়ে বড়, তাহলে ধনাত্মক, আর 3 তো ধনাত্মক। টোটাল এই কন্ডিশনে এফ ড্যাশ ধনাত্মক হলো। অতএব এক্স, এবারে সিদ্ধান্ত লিখবে, অতএব এক্স গ্রেটার দেন হাফ হলে এফ এক্স সমান এক্স ইন্টু 4x² - 3 ক্রমবর্ধমান প্রমাণিত। তাহলে
ক্রমবর্ধমান। তা কত সহজে ছোট্টভাবে অঙ্কটা হয়ে গেল। এবারে চলো পরের অঙ্কে যাই। ওই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে এবং তার ফলে তোমার কাছে চ্যাপ্টারটা সোজা হবে, কারণ বেশি কিছু কথা এই চ্যাপ্টারে নেই, কিন্তু মজা পাবে অঙ্কগুলো করতে। এইবার দেখো বলছে, দেখাও যে fx সমান 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 1 অপেক্ষকটি -1 2 বিস্তারে ক্রমহ্রাসমান, বিস্তারে ক্রমহ্রাসমান মানে ডিক্রিজিং ফাংশন দেখাতে হবে ওই বিস্তার। সে যাই হোক আসবে, যেহেতু fx সমান তুমি তুলবে, তারপরে কি করতে হবে না f'(x)টা বের করতে হবে। তাহলে অতএব f'(x)টা বের করো। অতএব f'(x) সমান 6x² মাইনাস 6x মাইনাস 12, কি কমন যাবে 6 কমন যাবে, 6টা কমন যাবে, x² মাইনাস x মাইনাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 আসবে। তাহলে আগে বলেছি উৎপাদকটা এটাকে 0 করলে x সমান 2 আর এটাকে 0 করলে x সমান মাইনাস 1, দেখো মাইনাস 1 2 কিন্তু আসছে ফিগারে। এইবারে আমি আগেই একটা অঙ্কে যে সংখ্যা রেখে প্লেস করেছিলাম, এখানেও সেরকম ব্যাপারটা দিয়ে দেখো বোঝানোর চেষ্টা করছি। এখানে -1 x এর মান, এখানে ধরো 2, এটা 1 এটা 2। তাহলে আগের অঙ্কটায় দেখো -4 3 ছিল একটা অঙ্কে, এই দিকে ওই দিকে নিয়ে আলোচনা হচ্ছে। এবার কিন্তু এখানে -1 2 বিস্তার মানে এখানে বলতে চাইছি -1 লেস দেন x লেস দেন 2, এই কথাটা কিন্তু বলতে চাইছি। এর অর্থটা বুঝতে হবে। অর্থাৎ x এর মান যদি -1 2-র মধ্যে হয় তবে অপেক্ষকটা ক্রমহ্রাসমান দেখাতে হবে, অর্থাৎ ওর মধ্যে থাকলে f'(x)টাকে লেস দেন 0 দেখাতে হবে। একটা সাপোজ যদি এইটা হয় তাহলে x প্লাস 1 -1 লেস দেন x লেস দেন 2 মানে এর মধ্যে মানগুলো তুমি পাচ্ছ। তাহলে x এর মান যদি তুমি তার মধ্যবর্তী মান 0 ধরো, তাহলে এটা কি হবে, এইটা 0 প্লাস 1 1 প্লাস 0 মাইনাস 1 মাইনাস 2, তার মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হবে। অর্থাৎ এই বিস্তারে তুমি দেখতে পাচ্ছ x প্লাস 1 গ্রেটার দেন 0 হবে আর x মাইনাস 2 লেস দেন 0 হবে। তাহলে স্পষ্টতই যেহেতু -1 লেস দেন x লেস দেন 2 বিস্তারে কি দেখতে পাচ্ছ, x প্লাস 1 গ্রেটার দেন 0, x মাইনাস 2 লেস দেন 0, অতএব f'(x) সমান 6 ইন্টু x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 লেস দেন 0, যখন -1 লেস দেন x লেস দেন 2। অতএব -1 লেস দেন x লেস দেন 2 বিস্তারে কি হবে, f(x) ক্রমহ্রাসমান প্রমাণ হয়ে গেল। তাহলে যেটা ছিল যে ওই বিস্তারে অপেক্ষকটা ক্রমহ্রাসমান দেখাতে হবে, অর্থাৎ ওই বিস্তারে f'(x)টা লেস দেন 0 দেখাতে হবে। তোমাকে এই যুক্তির সাহায্যে তোমাকে ওইটা এস্টাবলিশ করতে হবে। চলো পরে অঙ্কে যাই। খুব সহজ চ্যাপ্টার, করে মজা পাবে। বারবার বলছি এই চ্যাপ্টারটা খুব মজাদার চ্যাপ্টার, একটু টাইম দাও, একটু বিশ্লেষণী ধর্মী চিন্তাভাবনা মাথায় আনো, দেখবে তোমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবারে একটা অঙ্ক, f(x) সমান 2x³ মাইনাস 3x² মাইনাস 120x প্লাস 4। বলছে অপেক্ষকটি কোন বিস্তারে বর্ধিষ্ণু কোন বিস্তারে ক্ষয়িষ্ণু হবে, কোন বিস্তারে বর্ধিষ্ণু হবে কোন বিস্তারে ক্ষয়িষ্ণু হবে তোমাকে বের করতে হবে। তাহলে এতক্ষণ যে অঙ্কগুলো করা ছিল বিস্তারে
বিস্তার বলা ছিল, দেখাতে বলা হয়েছিল ক্ষয়িষ্ণু কিংবা বর্ধিষ্ণু। এখানে কিন্তু তোমাকে একটু পাল্টে গেল, একটু নলেজটা ডেভেলপ হচ্ছে, আগে থেকে একটু অন্যরকম। সেখানে বিস্তার বলা ছিল, বিস্তার বলা নেই, সেই বিস্তারটাই তোমাকে বের করতে হবে, কিন্তু কাজটা একই, কাজটা একই, কি এফ ড্যাশ টেস্ট বের করতে হবে। তাহলে যেহেতু এফ এক্স সমান ওইটা, অতএব এফ ড্যাশ এক্স সমান কত হবে, 6x² মাইনাস 6x মাইনাস 120। 6 সমান যাবে x² মাইনাস x20, 6 120। এইবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 4 20, x মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে দেখো কাজটা কিন্তু আগের মতোই করেছি, এফ ড্যাশ টেস্ট বের করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি, একই কাজ করেছি আগে, এখনও তাই করলাম। শুধু পার্থক্যটা কি বলেছি, আগেরগুলোয় বিস্তার বলা ছিল, এখানে বিস্তারটা তোমাকে নির্ধারণ করতে হবে, কিন্তু পুরো কাজটা একই, যতটা করেছি একই কাজ, এখন যেটা করব তাও একই কাজ। আমি বলেছিলাম যে উৎপাদক দুটো আসবে তাদের ইকুয়াল টু মনে মনে 0 করো, তাহলে এক্স এর ভ্যালুটা একটা 5 পাবে, এটা -4 পাবে। এবং কি বলেছিলাম, ওটা সংখ্যা রেখায় প্লেস করে আলোচনাটাকে নিয়ে যাও। তাহলে x = 5 মনে করো, এখানে আছে x = 5, মনে করো এখানে x = -4। এইখানে x এর ভ্যালু যে আগে আলোচনা করেছি সেগুলাই, কি x এর ভ্যালু 5-এর চেয়ে বেশি হতে পারে, -4 চেয়ে কম হতে পারে, এই কেসটা আলোচনা করেছি। আবার x এর ভ্যালু ওই -4 5-এর মাঝামাঝিও থাকতে পারে। এই তিনটা ক্ষেত্রেই এখানে আলোচনা করতে হবে, তাহলেই তুমি কোন বিস্তারে ক্ষয়িষ্ণু কোন বিস্তারে বর্ধিষ্ণু তুমি সহজেই নির্ণয় করতে পারবে। প্রথমে ধরো x -4 হলে, x -4 হলে কি জানাবে, আমি বলেছিলাম একটা উদাহরণ মনে নিয়ে নাও। x -4 মানে x ধরো সাপোজ -5, তাহলে -5 -5 -10 -5 + 4 -1, অর্থাৎ দুটোই নেগেটিভ হবে। তার মানে একবার লিখবে x -4 হলে x -5 0, x + 4 0 হবে। অর্থাৎ f dash x সমান 6 × x - 5 ইন্টু x + 4, দুটা নেগেটিভ মানে পজিটিভ হবে। কখন না, যখন x -4। অতএব তাহলে f dash > 0 হয়ে গেল, তার মানে x -4 এ বর্ধিষ্ণু হবে। অর্থাৎ x -4 হলে fx বর্ধিষ্ণু, তাহলে একটা পাওয়া গেল। এবারে মাঝে ঢুকে যাও, যদি -4 x <5 হয়, এখানেই দেখতে পাচ্ছ x -5 0 হবে, x +4 0 হবে, হলে কি হবে, x + 4 0, x -5 0। অতএব f dash x সমান 6 × x - 5 × x + 4 <0। অতএব -4 x 5 হলে fx <0 হয়েছে, ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান। আবার আরেকটা কেস আছে, xটা <5, তাহলে আমি উপরটায় মুছে দিচ্ছি, x <5 হলে কি হবে, x <5 হলে, তাহলে ধরো 5-এ x <5 মানে কি, x - 5 মানে একটা মনে মনে মান চুজ করো 6, তাহলে 6 - 5 1 পজিটিভ, 6 + 4 পজিটিভ, তাহলে কি হবে, x -5 0 হবে, x + 4 0। অতএব x <5 হলে f dash x সমান 6 × x - 5 × x + 4 0। অতএব x <5 হলে fx বর্ধিষ্ণু হবে। তাহলে দুটো পেয়েছি বর্ধিষ্ণু, x <-4 বর্ধিষ্ণু হবে, আর x <5 হলে বর্ধিষ্ণু হবে। আর
এক্স এর মান -4 -5 +5 মধ্যবর্তী হলে ক্রমহ্রাসমান বা ক্ষয়িষ্ণু হবে। তার মানে যে উত্তরটা ছিল কোন বিস্তারে বর্ধিষ্ণু কোন বিস্তারে ক্ষয়িষ্ণু নির্ণয় করো, খুব সহজেই হয়ে গেল। যে x -4 অথবা x 5 হলে অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে এবং -4 x 5 হলে অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে। তাহলে দেখতে পাচ্ছ দেওয়া থাক অপেক্ষক কোথায় বর্ধিষ্ণু হবে কোথায় ক্ষয়িষ্ণু হবে, তোমার ধারণা ক্লিয়ার থাকলে সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। চলো আমরা পরের অঙ্কে যাই। ধরো এইবার একটা ত্রিকোণমিতি, এতক্ষণ বীজগণিত ছিল, একটা ত্রিকোণমিতি, আবার বীজগণিতে যাব। 0 θ π/2 হলে থিটা সাইন থিটা প্লাস কস থিটা বর্ধিষ্ণু হবে। বর্ধিষ্ণু হবে দেখাও। এই কন্ডিশনটা দেওয়া আছে, এইটাকে বর্ধিষ্ণু দেখাতে হবে। তাহলে আমি ধরি এফ থিটা সমান থিটা সাইন থিটা প্লাস কস থিটা, অতএব এফ ড্যাশ থিটা সমান 1 ইন্টু সাইন থিটা প্লাস থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা সমান থিটা ইন্টু কস থিটা। তাহলে স্পষ্টতই দেখো আমরা ক্লাস 10-এ শিখেছি কস 0 ডিগ্রিতে 1 হয়, কস 90 π/2 0 হয়, কস 0 ডিগ্রি 1 কস 90 0। আর তার মধ্যে কি 0 আর π/2 মধ্যে মানগুলো 0 আর 1-এর মধ্যেই থাকবে, অর্থাৎ ধনাত্মক মান হবে। অর্থাৎ বলতে চাইছি এই যুক্তিগুলো যেগুলো বললাম লিখবে স্পষ্টতই থিটা -0 থিটা π/2 হলে কস থিটা > 0 হবে এবং বলাই আছে 0 থিটা মানে থিটা > 0, এটাও > 0। তার মানে কি লিখবে ওইটা লিখবে, যেহেতু 0 ডিগ্রি π/2 অতএব থিটা > 0 ও কস থিটা > 0। সুতরাং কি লিখবে 0 থিটা π/2 হলে এফ ড্যাশ থিটা > 0, অর্থাৎ 0 থিটা π/2 হলে এফ থিটা অর্থাৎ এফ ধরেছি, অর্থাৎ থিটা সাইন থিটা প্লাস কস থিটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে। প্রমাণিত। তাহলে কি দেখতে পাচ্ছ কনসেপ্ট কাজে লাগছে ত্রিকোণমিতির, যে এই রেঞ্জে থিটার অবস্থান কি, কস থিটার মান কি, কি চিহ্নযুক্ত, সেইটা তোমাদের কাজে লাগলো, আর কিছু কাজে লাগে। তাহলে অঙ্কটা সহজে হয়ে গেল। এবারে দেখো পরে আর একটা অঙ্কে x > 0 হলে দেখাও যে x log of 1 plus x x/1 plus x, এইটা তোমাকে দেখাতে হবে। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে এইটা বা এই টাইপের, যে x > 0 হলে এই রেজাল্টটা তুমি প্রমাণ করো। তাহলে এক্ষেত্রে দুটো পার্ট, আগে এইটা প্রমাণ করবো একবার, এই অংশটা আর একবার প্রমাণ করব। যদি দুটোই প্রমাণ করা যায়, এই অংশ একবার এই অংশ একবার, তাহলে সম্মিলিতভাবে পুরোটা একসঙ্গে লেখা যাবে। তাহলে সেটা করার জন্য এইটা করার জন্য মনে করি f(x) সমান x মাইনাস log of 1 plus x, log of 1 plus x। এবারে চিরাচরিত নিয়ম f(x) ধরলেই f dash x বের করতে হবে। 1 মাইনাস 1/1 plus x সমান 1 plus x minus 1/1 plus x সমান x/1 plus x। তাহলে x > 0 দেওয়া আছে, তাহলে লবটা 0, এটা 1 plus x > 0, এইটা > 0, যেহেতু x > 0। তার মানে x > 0 হলে f(x) কি হবে, বর্ধিষ্ণু। তাহলে বর্ধিষ্ণু অপেক্ষকে আমরা বলেছিলাম দেখো এই লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু b বিস্তারে যদি x এর দুটো মান x1 x2 হয়, x2 > x1 হয়, তাহলে বর্ধিষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে f(x2) > f(x1) হবে।
এখানে মনে করো x2 এটা, এটা x1, অতএব কি লিখবো, অতএব fx গ্রেটার দেন f0 যখন x গ্রেটার দেন, এই কন্ডিশন লিখে যাবে, বা fx গ্রেটার দেন 0, যেহেতু দেখো f0 এর মানটা কত, fx কত ধরেছে এইটা, তাহলে f0 সমান কত, 0 মাইনাস লগ 1 মানে 0, এখানে লিখবে যেখানে x গ্রেটার দেন 0, অতএব fx সমান কত, x মাইনাস লগ 1 প্লাস x গ্রেটার দেন 0, অর্থাৎ x গ্রেটার দেন লগ 1 প্লাস x। দেখো এই পার্টটা প্রমাণ হয়ে গেছে যখন x গ্রেটার দেন 0। আবার ধরি আর একটা ধরো gx, এই পার্টটা প্রমাণ করব, তার মানে gx সমান লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স সমান, এটাকে একটু কাজ করে নাও, লগ 1 প্লাস এক্স মাইনাস এখানে এক যোগ বিয়োগ করে দাও 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, তারপরে ডিফারেন্সিয়েশন শুরু করো, তাহলে কাজটা সুবিধা হবে। এখানে 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স 1 হয়ে যাবে মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স। এইবারে তুমি জি ড্যাশ এক্সটা ক্যালকুলেশন করো, অতএব জি ড্যাশ এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে লসাগু হবে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, 1 প্লাস এক্স মাইনাস 1 সমান এক্স বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। স্পষ্টতেই গ্রেটার দেন 0 যখন এক্স গ্রেটার দেন 0, কারণ এক্স গ্রেটার দেন 0 হলে এটা ধনাত্মক, 1 প্লাস এক্সের মান তো অলরেডি ধনাত্মক, তার স্কোয়ার আছে, আর কোনো প্রশ্নই নেই। তার মানে জি ড্যাশ এক্স গ্রেটার দেন 0 যখন এক্স গ্রেটার দেন 0, তার মানে কি এক্স গ্রেটার দেন 0, তাহলে জি এক্স বর্ধিষ্ণু, জি এক্স বর্ধিষ্ণু যখন এক্স গ্রেটার দেন 0, অতএব জি এক্স গ্রেটার দেন জি0, বা জি এক্স গ্রেটার দেন 0, যেহেতু জি0 সমান 0 ক্যালকুলেশন করে দেবে, জি0 সমান এখানে বসে দাও 1 প্লাস 0 1 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 মাইনাস প্লাস 1 0 আর লগ 1 0, তার মানে 0 হয়ে গেছে। তার মানে বা জি এক্স এর মান কি ধরেছি, জি এক্স এর মান ধরেছি লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স গ্রেটার দেন 0 যখন এক্স গ্রেটার দেন 0, তার মানে অতএব লগ 1 প্লাস এক্স গ্রেটার দেন এক্স বাই 1 প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0। তাহলে দেখো একটা পার্টে প্রমাণ করলাম এক্স গ্রেটার দেন লগ 1 প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0, আর একটা পার্টে প্রমাণ করলাম লগ 1 প্লাস এক্স গ্রেটার দেন এক্স বাই 1 প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0। তাহলে একবারে লিখে নাও, লিখলাম না, বা উপরে বোর্ডটা মুছিয়ে লিখছি। সুতরাং দুটো থেকে কি লিখলাম, অতএব এক্স গ্রেটার দেন 0 হলে এক্স গ্রেটার দেন লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দেন এক্স বাই 1 প্লাস এক্স প্রমাণিত। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা করতে থাকবে যে কি করে ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু অঙ্কগুলো করা যায়, মনোটোনিক ইনক্রিজিং, মনোটোনিক ডিক্রিজিং, ডিক্রিজিং স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং সব ধারণা, এবং কখন অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে ডেরিভেটিভের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আমরা প্রায় এফ ড্যাশ এক্স বলছি, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হলে বর্ধিষ্ণু, এফ ড্যাশ এক্স লেস দেন 0 ক্ষয়িষ্ণু। এই কথাগুলোই আমাদের বারবার কাজে লাগবে, আর কিছু কাজ নেই, তাহলেই তোমাদের অঙ্কগুলো সহজে হয়ে যাবে। চলো আরেকটা অঙ্কে আমরা যাই। এখানে দেখো অঙ্কটা হচ্ছে 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে দেখাও যে cos x plus half into cos square x plus x sin x অপেক্ষকটি ক্রমহ্রাসমান, বর্ধমান, বর্ধিষ্ণু দেখাতে হবে হলে এই অপেক্ষকটি বর্ধিষ্ণু দেখাতে হবে।
অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে। তাহলে দেখো 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে এই অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে দেখাতে হবে। তাহলে ধরি f(x) সমান, cos x প্লাস হাফ cos x প্লাস x sin x, অতএব f'(x) সমান মাইনাস sin x প্লাস হাফ ইন্টু 2 cos x ইন্টু মাইনাস sin x, এখানে হবে 1 ইন্টু sin x প্লাস x ইন্টু cos x। তাহলে কি হলো, এই মাইনাস sin x প্লাস sin x কেটে যাবে, এখানে 2 কেটেছে, তাহলে পড়ে থাকলো মাইনাস sin x cos x প্লাস x cos x সমান cos x কমন নিলে 1 মাইনাস sin x হবে, cos x কমন নিলে cos x ইন্টু 1 মাইনাস sin x হবে। তাহলে দেখো এই যে f'(x) এবারে বর্ধিষ্ণু দেখাতে হবে, এইটা কি গ্রেটার দেন 0 দেখাতে হবে। আমরা একটু আলোচনা করেছি একটু আগে, এই বিস্তারে sin 90 মান 1 হয়, তাহলে 90 থেকে কম হলে মানটা কি কমতে হবে, একের চেয়ে কম হবে। তার মানে এই বিস্তারে 1 মাইনাস sin x সবসময় গ্রেটার দেন 0 হবে। আবার 0 π/2 এর মধ্যে cos এর যে মান আসবে সবই ধনাত্মক মান, তার মানে 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে তাহলে কি হবে, 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে cos x গ্রেটার দেন 0 এবং 1 মাইনাস sin x গ্রেটার দেন 0 হবে। অতএব 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে f'(x) গ্রেটার দেন 0, অতএব f(x) বর্ধিষ্ণু, অতএব f(x) বর্ধিষ্ণু অপেক্ষক, অতএব f(x) বর্ধিষ্ণু অপেক্ষক, অর্থাৎ কে f(x)টা কি ধরেছিলাম এইটা, অর্থাৎ cos x প্লাস হাফ cos x প্লাস x sin x একটি বর্ধিষ্ণু অপেক্ষক, বর্ধিষ্ণু অপেক্ষক যখন 0 লেস দেন x, যখন 0 লেস দেন x লেস দেন π/2 প্রমাণ হয়ে গেল। তাহলে 0 লেস দেন x লেস দেন π/2 বিস্তারে অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে। কোন অপেক্ষক না, এই যে অপেক্ষকটা দেওয়া ছিল। আরেকটা অঙ্ক বলছে f(x) সমান x³ মাইনাস x² মাইনাস x মাইনাস 4 অপেক্ষকটি a b বিস্তারে হ্রাসমান মানে ডিক্রিজিং, হ্রাসমান হলে a b নির্ণয় করো, অর্থাৎ বিস্তারটা নির্ণয় করো। সোজা কথা, বিস্তারটা নির্ণয় করতে পারলে a bটা পাওয়া যাবে। তাহলে আমি একবার করছি f'(x) সমান কত, 3x² মাইনাস 2x মাইনাস 1, তাহলে এটা বিশ্লেষণ করো, 3x² মাইনাস 3x প্লাস x মাইনাস 1, 3x কমন নিলে x মাইনাস 1 প্লাস 1 x মাইনাস 1, তার মানে 3x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। দেখো এইটা 0 করলে x এর মান মাইনাস 1 আসবে, এখানে x সমান 1 আসবে। তাহলে সংখ্যা রেখায় যখন প্লেস করবে এইটা 0, এইটা x ইকুয়াল টু 1, এটা x ইকুয়াল টু মাইনাস 1/3। দেখো যদি মাঝখানে থাকে x এর মান, এর মাঝে থাকে, ধরো x এর মান 0 বসালে দেখো এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তার মানে টোটাল কি হবে
নেগেটিভ হয়ে যাবে স্পষ্টতই, যেহেতু মাইনাস 1/3 লেস দ্যান এক্স লেস দ্যান 1 হলে 3x প্লাস 1 গ্রেটার দেন 0, এক্স মাইনাস 1 লেস দেন 0, অতএব f ড্যাশ এক্স লেস দেন 0। অতএব মাইনাস 1/3 লেস দেন এক্স লেস দেন 1 হলে fx সমান হবে, fx সমান হবে, অর্থাৎ মাইনাস 1/3 এক বিস্তারে বিস্তারে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 অপেক্ষকটি হ্রাসমান হবে। তাহলে মাইনাস 1/3 এক বিস্তার হ্রাসমান, এখানে বলছি এ বি বিস্তার হ্রাসমান, তাহলে এটার সঙ্গে তুলনা করে দাও। অতএব এ সমান মাইনাস 1/3 বি সমান 1 বলেছিল এ বি নির্ণয় করো, তাহলে এ সমান মাইনাস 1/3 আর বি সমান 1 পেলাম। তাহলে এই যে অঙ্কগুলো করানো হলো, আশা করি এই চ্যাপ্টারে তোমাদের কনসেপ্ট ডেভেলপ করেছে এবং এই ধরনের আরও কিছু অঙ্ক তোমরা করতে থাকো, দেখবে এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা সব কিছুই পারবে। যে কথাগুলো প্রথম থেকে বলেছি কয়েকটা উদাহরণ সহ যে অঙ্কগুলো নিয়ে, যে চ্যাপ্টারটা কনসেপ্ট ডেভেলপের জন্য যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম, এই টাইপের অঙ্কগুলো করতে থাকো এবং এই ভিডিওটা বারবার দেখতে থাকো, তাহলে দেখবে তোমার এই চ্যাপ্টারে ভয়ভীতি চলে গেছে, ব্যাপারটা কি এই চ্যাপ্টারে সব বুঝতে পারবে, অঙ্কগুলো পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই চ্যাপ্টারটা এই ক্লাসটা এখানেই শেষ করছি।